হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা সপ্তম শ্রেণীর বাংলার ছন্দে শুধু কান রাখো এই কবিতা থেকে কিছু অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে তোমাদের সাথে শেয়ার করে রাখতে চাই একটা বিশেষ বিষয়। wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্ন উত্তর আলোচনার আপডেট নিয়মিত বিনামূল্যে পড়তে এখনই ভিজিট করো wbporashona.com-এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো, তারও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করলে তোমরা বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত আপডেটস, বিভিন্ন ভিডিওস তোমরা নিয়মিত তোমাদের হোয়াটসঅ্যাপে পেতে থাকবে। তাহলে চলো আর দেরি না করে শুরু করি আজকের আলোচনা। প্রথম প্রশ্ন, ছন্দ আছে জোছনাতে। জোছনাতে কিভাবে ছন্দ আছে? উত্তরটা আলোচনা করব। জোছনার মধ্যে যে অপরূপ স্নিগ্ধতা আছে তার মধ্যেই জোছনার ছন্দ রয়েছে। দ্বিতীয় প্রশ্ন, দ্বন্দ্ব ভুলে মন না দিলে। দ্বন্দ্ব শব্দটির অর্থ কি? দ্বন্দ্ব শব্দের অর্থ হলো বিবাদ বা ঝগড়া। তৃতীয় প্রশ্ন, দ্বন্দ্ব ভুলে মন না দিলে কি হবে? উত্তরটা দেখব, দ্বন্দ্ব ভুলে মন না দিলে ছন্দ শোনা যাবে না। চতুর্থ প্রশ্ন, সকল ছন্দ কিভাবে শোনা যায়? উত্তরটা দেখব, সকল ছন্দ শোনা যায় কান আর মনের সাহায্যে, অর্থাৎ কান দিয়ে আমাদের শুনতে হয় এবং মন দিয়ে ভালো করে ব্যাপারটাকে অনুধাবন করতে হয়। পঞ্চম প্রশ্ন, মনের মাঝে শুনতে পাও। কবি মনের মধ্যে কি শোনার কথা বলেছেন? উত্তরটা দেখব, কবি মনের মধ্যে নদীর স্রোতের ছন্দ শুনতে পাওয়ার কথা বলেছেন। কিছু কিছু ছন্দকে আমাদের অনুভব করতে হয়, তাই এখানে কবি সেই কথাই বলছেন। ষষ্ঠ, কবি কোন কথায় কান না দিতে বলেছেন? উত্তরটা দেখব, ছন্দে শুধু কান রাখো কবিতায় কবি মন্দ কথায় কান না দিতে বলেছেন। সপ্তম প্রশ্ন, জলের ছন্দে তাল মিলিয়ে কারা পাড়ি দেয়? উত্তরটা দেখব, জলের ছন্দে তাল মিলিয়ে নৌকা জাহাজ পাড়ি দেয়। আজকের অষ্টম প্রশ্ন, মনের মাঝে জমবে মজা। কিভাবে এই মজা জমবে? উত্তরটা দেখব, কান পেতে আর মন দিয়ে ছন্দ ও সুর শুনে জীবন ও পৃথিবীকে চিনলে মনের মধ্যে মজা জমে উঠবে। নবম প্রশ্ন, ছন্দে কান রাখলে জীবন কেমন হবে? উত্তর, ছন্দে কান রাখলে জীবন কি হবে? পদ্যময় হয়ে উঠবে। এবং আজকের শেষ প্রশ্ন, জলের শব্দে তাল মিলিয়ে নৌকা জাহাজ দেয় পারি। উদ্ধৃতাংশে তাল শব্দটির অর্থ কি? ছন্দে শুধু কান রাখো কবিতাটির উদ্ধৃতাংশে তাল শব্দটির অর্থ হচ্ছে মিল। এখানে জলের ছন্দের সঙ্গে গতি মিলিয়ে, অর্থাৎ ওর সাথে সমান তালে নৌকা জাহাজের চলার কথা বলা হয়েছে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের আলোচনা তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক আর অনেক শেয়ার করো। যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে বলছি, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। আমরা তো বুঝতেই পারছো ক্লাস 7-এর জন্য চলে এসেছি, তাই আমাদের ওয়েবসাইট wbporashona.com-কেও ফলো করো এবং প্যারালালি আমাদের চ্যানেল, আমাদের ইউটিউব চ্যানেলকেও ভীষণভাবে সাপোর্ট করো। আবার ফিরে আসবো অন্য কোনো পর্বে।